ভেনেজুয়েলার প্রেসিডেন্ট একজন স্বৈরাচারী, একজন ফ্যাসিস্ট, সেটা তার দেশের জনগণ বুঝবে, তার দেশের জনগণ সেটার ব্যাপারে রায় দিবে। কিন্তু আপনি বাইরের থেকে একটা দেশ গিয়ে সেটা ফয়সালা করে দিয়ে তারপরে আবার এখন ঘোষণা আসলো যে টেম্পোরারি আমরা সেই দেশের দায়িত্ব নিয়েছি। হ্যাঁ, তো এগুলো আসলে কলোনিয়ালিজমের নতুন নতুন রূপ, নতুন নতুন আপনার ডাইমেনশন। কিন্তু এই ঘটনাটা আর আমরা খুবই মনোযোগ দিয়ে চায়না এবং রাশিয়ার দিক থেকে কি প্রতিক্রিয়া আসে সেটা লক্ষ্য করছিলাম। আমরা খুব বেশি প্রতিক্রিয়া দেখিনি, মাইল্ড প্রতিক্রিয়া, স্বাভাবিকভাবে যেরকম জানানোর দরকার সেরকম জানাইছে। যদি আমরা ধরেন খুবই তীব্র প্রতিক্রিয়া দেখতাম, বা ধরেন ভেনেজুয়েলার পাশে তারা যদি দাঁড়াইতেন, যেহেতু তারা মিত্র, পরীক্ষিত মিত্র, তাহলে সেটা একটা অন্য বার্তা দিত। সেটা হয়তো একটা বড় যুদ্ধ সূচনার দিকে যাইতে পারতো, বা একটা যুদ্ধের আশঙ্কা থাকতো। সেটা আপাতত দেখা যাচ্ছে না। কারণ সেদিক থেকে মনে করা হচ্ছে যে অনেক বিশ্লেষক বলছেন যে এইটা একটা বলবো যে গ্লোবাল পাওয়ার আপনার মোরলদের একটা যোগসাজশের মধ্য দিয়ে হামলাটা করা হয়েছে বা এই অপারেশনটা নেওয়া হয়েছে। কেননা এখন ধরেন এখানে রাশিয়ার ক্ষেত্রে ইউক্রেন নিয়ে তাহলে আপনি ওই ধরনের কথা বলতে পারবেন না। এদিক দিয়ে তাইওয়ানকে ইনভেট করার জন্য আমন্ত্রণ জানাইছে আলেকজান্ডার দুগিন, হ্যাঁ, আপনার রাশিয়ান ফিলোসফার, সে বলছে তাইলে তো চায়নার আর বসে থাকার সুযোগ নেই, সে তাইওয়ান ইনভেট করতে পারে। হ্যাঁ, একটা গ্লোবাল কনসেনসাসের ভিত্তিতে যে রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে সেইটা আজকে হুমকির মুখে।